আমরা বারবার বলছি কেবে এই যে মোর অনুষ্ঠান নয়, এই যে অনুষ্ঠান যেটা হইতেছে তোমার গুরুজনের সাথে দেখা করে আসনু, তোমার গুরুজনের সাথে দেখা করে আসনু, এই অনুষ্ঠানটা কার? এটা মোর অনুষ্ঠান নয়। আচ্ছা, এটা যদি মোর অনুষ্ঠান হয় তাহলে মোর খাওয়া না খাওয়ার কোনো হিসাব আছে? আমরা বারবার বলছি, ওই যে দাদা বলছি তাই না কাকা? এই যে দাদা একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে কথা কয়া যায়, আমরা মনে করে যে হিন্দু মানে হলো অন্য কিছু, বাবা হিন্দু মানে অন্য কিছু। কিন্তু প্রশ্ন হলো হিন্দু মানুষ, হিন্দু যে মানুষ এইটা তো ভাবতে হবে। কথা কি বুঝছেন কিনা? মুই বারবার এটা কথা বলছেন, আমার জামাত ইসলামের আমির এবং মুই 100 বার কথা বলি, মানুষ তো মানুষ হিসেবে দেখতে হবে। আমি বললাম না এখানে আমি খাই না খাই সেটা আলাদা ব্যাপার, খাওয়া না আলাদা ব্যাপার, খাইলে খানো না খাইলে না। এই যে ভেতরে ঢুকনু, তোমার যে সাধু, তোমার যে সাধু কত সুন্দর করে আমার সাথে আচরণ করলো, বাবা কবে নির্বাচন হবে, চমৎকার ভাবে কথা বললো না। আরে বাবারে, আমার বিপদের সময় যে তোমার পাশে আমি থাকবো না, আমার বিপদের সময় তোমার আমার পাশে থাকবে না, তো মানুষ কি হবে? তোমার আগে ভাগত পরিচয় হিন্দু নে মানুষ। দাদা এই দাদা কিন্তু সুন্দর একটা কথা বলছে আমাকে, যে বহু লোক বহু কথা দিয়ে যায়, কথা রাখে না। সত্য কথা তো, বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে এখন এইরকম, মানে কেউ কারো কথা শোনে না। মনে করেন যে খালি কোন রকম করে যদি খালি স্বার্থটা হাসিল হয়েছে, খালি যদি স্বার্থটা হাসিল হয়েছে দাদা, তাইলে কার কার হিসেব কায় রাখে? এখন আমাকে অনেকজন বলে যে আপনি এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাড়িতে যাচ্ছেন, এই নির্বাচিত হয়ে যাওয়ার পরে তার আসবেন না। তা আমি বললাম না, এটা তো সত্য কথা। এই কথা তো মানে 53-54 বছর ধরে এরকম হয়ে আসছে। এই জন্য মানুষ মানুষকে বিশ্বাস করে কাম করি। আমাকে বলে যে আপনি তো এর আগে আইসিনে নাই। তা আমি বললাম আমি দীর্ঘদিন ছিলাম জেলখানাতে, আমি আসার সুযোগ নাই। তবে আমরা এতটুকু বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা বলে, জামাত ইসলামী এই ধারাটা পরিবর্তন করতে চায়। এই যে দেশের যে অস্থিতিশীল অবস্থা, সবার আগে জামাত ইসলামী বলছে যে আমরা সকল রাজনৈতিক দলকে একত্রিত নিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। সুন্দর বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ। না জর্দা আমি খাবার না ভাই, তোমরা আরো কথা বলি, তোমার না আমি জর্দা না, তোমরা পান খাও, পান খাও না, না পান খাও। আরে পান না তোমরা নেও তো ভাই, নাকি পান খাওয়া যায় না তোমার? আরে নেও তো ভাই পান, মুই এনে পান দেয়, মুই তো কিছু নিয়ে এসো নেই, না পান খাও। ও কাকা পান খাবার না? আমার সভাপতি কই গেল? সভাপতি তো চিন্তা করছেন, সভাপতি না বানিয়ে কি করি আমরা? সভাপতি আবার ফির রান্না করিও খায়, মাশাআল্লাহ। মুই এইটা হওয়া চাই, সত্যি কথা, মোর এইটা হওয়ার শখ। যে মনে করেন জামাতের এমপি প্রার্থী, সে হলো যে কবর খনন করবে, সামাজিক কাজ। আমার প্রশ্ন হলো যে একজন মানুষ, হিন্দু মানুষ মারা যাবে, মুই দেখতে পারি সমস্যা কি? শোনেন কতজন মুখ কি কয় জানেন? কতজন মোর বেলে বিপক্ষে অবস্থা, আমি কোন শুনেন মোর বিপক্ষে কাউ নাই। যদি কোন যে তোমরা হিন্দু বাড়ি যা খান, আরে হিন্দু বাড়ি তুমি আগে দিয়েই খান, নতুন করে করে খান, বহু আগে দিয়েই খান। জানেন তো ভুলেই এই পাশে আগে বসনিয়া দাঁড়ি খান। হ্যাঁ বলে আমার একটা জামা না না প্রশ্ন ভাই, মোবাইলটা নেন না কাকা, পান খাওয়া যাবে না তোমার? ভাইয়ের বাড়িতে গিয়ে লোক তুমি একটা পান খান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পান খাওয়া যাবে না? আমার প্রশ্ন হলো জানেন, আমি বারবার একটা করে মুই না পান খান, মুই সময় যদি পান তাহলে মুই এলা খাবার আসি, বুঝছেন? আমার আরো কিছু প্রোগ্রাম আছে তো এখানে। দাদা হয়ে গেছি তো, দাদা আমি 2টা জায়গা খাই আসলাম।